কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ, ষোড়শ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব। নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে উত্তর পূর্ব লম্বা বারান্দায় গোপীগোষ্ঠ ও সুবল মিলন কীর্তন শুনিতেছেন। নরোত্তম কীর্তন করিতেছেন। আজ রবিবার 22 ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দ, 12 ফাল্গুন 1291 শুক্লাষ্টমী। ভক্তেরা তাহার জন্ম মহোৎসব করিতেছেন। গত সোমবার ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তাহার জন্মতিথি গিয়াছে। নরেন্দ্র, রাখাল, বাবুরাম, ভবনাথ, সুরেন্দ্র, গিরীন্দ্র, বিনোদ, হাজরা, রামলাল, রাম, নিত্যগোপাল, মণিমল্লিক, গিরিশ, সিঁথির মহেন্দ্র কবিরাজ প্রভৃতি অনেক ভক্তের সমাগম হইয়াছে। কীর্তন প্রাতঃকাল হইতেই হইতেছে। এখন বেলা 8টা হইবে। মাস্টার আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর ইঙ্গিত করিয়া কাছে বসিতে বলিলেন। কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। শ্রীকৃষ্ণের গোচারণে আসিতে দেরি হইতেছে। কোন রাখাল বলিতেছে, মা যশোদা আসিতে দিতেছেন না। বলাই রোগ করিয়া বলিতেছে, আমি শিঙা বাজাইয়া কানাইকে আনিব। বলাইয়ের অগাধ প্রেম। কীর্তনিয়া আবার গাহিতেছেন। শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করিতেছেন। গোপীরা, রাখালেরা বংশীরব শুনিতেছে। তাহাদের নানা ভাব উদয় হইতেছে। ঠাকুর বসিয়া ভক্ত সঙ্গে কীর্তন শুনিতেছেন। হঠাৎ নরেন্দ্রের দিকে তাহার দৃষ্টিপাত হইল। নরেন্দ্র কাছেই বসিয়াছিলেন। ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। নরেন্দ্রের জানু এক পা দিয়া স্পর্শ করিয়া দাঁড়াইয়াছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইয়া আবার বসিলেন। নরেন্দ্র সভা হইতে উঠিয়া গেলেন। কীর্তন চলিতেছে। শ্রীরামকৃষ্ণ বাবুরামকে আস্তে আস্তে বলিলেন, ঘরে ক্ষীর আছে, নরেন্দ্রকে দিগে যা। ঠাকুর কি নরেন্দ্রের ভিতর সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছিলেন। কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে আসিয়াছেন ও নরেন্দ্রকে আদর করিয়া মিঠাই খাওয়াইতেছেন। গিরিশের বিশ্বাস যে ঈশ্বর শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন। গিরিশ ঠাকুরের প্রতি, আপনার সব কার্য শ্রীকৃষ্ণের মতো। শ্রীকৃষ্ণ যেমন যশোদার কাছে ঢং করতেন। ঠাকুর, হ্যাঁ, শ্রীকৃষ্ণ যে অবতার, নরলীলায় ঐরূপ হয়। এদিকে গোবর্ধন গিরি ধারণ করেছিলেন, আর নন্দের কাছে দেখাচ্ছেন পিঁড়ে বয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে। গিরিশ, বুঝেছি, আপনাকে এখন বুঝছি। জন্মোৎসবে নববস্ত্র পরিধান, ভক্তগণ কর্তৃক সেবা ও সমাধি। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। বেলা 11টা হইবে। রাম প্রভৃতি ভক্তেরা ঠাকুরকে নববস্ত্র পরাইবেন। ঠাকুর বলিতেছেন, না না। একজন ইংরেজি পড়া লোককে দেখাইয়া বলিতেছেন, উনি কি বলবেন। ভক্তেরা অনেক জিদ করাতে ঠাকুর বলিলেন, তোমরা বলছো, পড়ি। ভক্তেরা ওই ঘরেতেই ঠাকুরের অন্নাদি আহারের আয়োজন করিতেছেন। ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন। নরেন্দ্র গাহিতেছেন, নিবিড় আঁধারে মা তোর চমকে ওর উপর আসি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে,
চিরশান্তি পরিমল অবিরল যায় ভাসি, মহাকাল রূপ ধরি আধার বসন পরি, সমাধি মন্দিরে ওমা কে তুমি গো একা বসি, অভয় পদ কমলে প্রেমের বিজলি জলে, চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি, চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি। নরেন্দ্র যাই গাইলেন, সমাধি মন্দিরে ওমা কে তুমি গো একা বসি, অমনি ঠাকুর বাহ্য শূন্য সমাধিস্থ। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গের পর ভক্তেরা ঠাকুরকে আহারের জন্য আসনে বসাইলেন। এখনো ভাবের আবেশ রহিয়াছে, ভাত খাইতেছেন কিন্তু দুই হাতে। ভবনাথকে বলিতেছেন, তুই দে খাইয়ে। ভাবের আবেশ রহিয়াছে, তাই নিজে খাইতে পারিতেছেন না। ভবনাথ তাহাকে খাওয়াইয়া দিতেছেন। ঠাকুর সামান্য আহার করিলেন। আহারান্তে রাম বলিতেছেন, নিত্য গোপাল পাতে খাবে। ঠাকুর, পাতে? পাতে কেন? রাম, তার আপনি বলছেন আপনার পাতে খাবে না? নিত্য গোপালকে ভাবাবিষ্ট দেখিয়া ঠাকুর তাহাকে দু এক গ্রাস খাওয়াইয়া দিলেন। কোন নগরের ভক্তগণ নৌকা করিয়া এইবার আসিয়াছেন, তাহারা কীর্তন করিতে করিতে ঠাকুরের ঘরে প্রবেশ করিলেন। কীর্তনান্তে তাহারা জলযোগ করিতে বাহিরে গেলেন। নরোত্তম কীর্তনিয়া ঠাকুরের ঘরে বসিয়া আছেন। ঠাকুর নরোত্তম প্রভৃতিকে বলিতেছেন, এদের যেন ডোঙা ঠেলা গান, এমন গান হবে যে সকলে নাচবে, এই সব গান গাইতে হয়। নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। নরোত্তমের প্রতি ওর সঙ্গে এইটা বলতে হয়, যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দু ভাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম যাচে, তারা তারা দু ভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, তারা তারা দু ভাই এসেছে রে। যারা আপনি মেতে জগৎ মাতায়, তারা তারা দু ভাই এসেছে রে। যারা আচণ্ডালে কোল দেয়, তারা তারা দু ভাই এসেছে রে। আর এইটাও গাইতে হয়, গৌর নিতাই তোমরা দু ভাই, পরম দয়াল হে প্রভু, আমি তাই শুনে এসেছি হে নাথ, তোমরা নাকি আচণ্ডালে দাও কোল, কোল দিয়ে বলতে বলো হরি বল। দ্বিতীয় পরিচ্ছেদ, জন্মোৎসবে ভক্ত সম্ভাষণে। এইবার ভক্তেরা প্রসাদ পাইতেছেন। চিঁড়ে মিষ্টান্নাদি অনেক প্রকার প্রসাদ তাহারা পাইয়া তৃপ্তি লাভ করিলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, মুখুজ্জেদের বলো নাই, সুরেন্দ্রকে বলো বাউলদের খেতে বলতে। শ্রীযুক্ত বিপিন সরকার আসিয়াছেন। ভক্তেরা বলিলেন, এর নাম বিপিন সরকার। ঠাকুর উঠিয়া বসিলেন ও বিনীতভাবে বলিলেন, একে আসন দাও আর পান দাও। তাহাকে বলিতেছেন, আপনার সঙ্গে কথা কইতে পেলাম না, অনেক ভিড়। গিরীন্দ্রকে দেখিয়া ঠাকুর বাবুরামকে বলিলেন, একে একখানা আসন দাও। নিত্যগোপাল মাটিতে বসিয়াছিলেন দেখিয়া ঠাকুর বলিলেন, ওকেও একখানা আসন দাও। সিঁথির মহেন্দ্র কবিরাজ আসিয়াছেন। ঠাকুর সহাস্যে রাখালকে ইঙ্গিত করিতেছেন, হাতটা দেখিয়ে নে। শ্রীযুক্ত রামলালকে বলিতেছেন, গিরিশ ঘোষের সঙ্গে ভাব করো, তাহলে থিয়েটার দেখতে পাবে। হাস্য। নরেন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে বাহিরের বারান্দায় অনেকক্ষণ গল্প করিতেছিলেন। নরেন্দ্রের পিতৃবিয়োগের পর বাড়িতে বড় কষ্ট হইয়াছে। এইবার নরেন্দ্র ঘরের ভিতর আসিয়া বসিলেন। নরেন্দ্রের প্রতি ঠাকুরের নানা উপদেশ। ঠাকুর নরেন্দ্রের প্রতি, তুই কি হাজরার কাছে বসেছিলি? তুই বিদেশিনী, সে বিরোহিনী।
হাজরারও ১,৫০০ টাকার দরকার। হাস্য। হাজরা বলে, নরেন্দ্রের ১৬ আনা সত্যগুণ হয়েছে, একটু লালচে রজগুণ আছে। আমার বিশুদ্ধ বিশুদ্ধ সত্য ১৭ আনা। সকলের হাস্য। আমি যখন বলি তুমি কেবল বিচার করো, তাই শুষ্ক। সে বলে আমি সৌর সুধা পান করি, তাই শুষ্ক। আমি যখন শুদ্ধা ভক্তির কথা বলি, যখন বলি শুদ্ধ ভক্ত টাকা করি ঐশ্বর্য কিছু চায় না, তখন সে বলে তার কৃপা বন্যা এলে নদী তো উপচে যাবে, আবার খাল ডোবাও জলে পূর্ণ হবে। শুদ্ধা ভক্তিও হয়, আবার ষড়ৈশ্বর্যও হয়, টাকা করিও হয়। ঠাকুরের ঘরের মেঝেতে নরেন্দ্রাদি অনেক ভক্ত বসিয়া আছেন। গিরিশও আসিয়া বসিলেন। ঠাকুর গিরিশের প্রতি, আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি, আর আমি ওর অনুগত। গিরিশ, আপনি কারই বা অনুগত নন? নরেন্দ্রের অখণ্ডের ঘর। ঠাকুর সহাস্যে, ওর মদ্যের ভাব, পুরুষ ভাব, আর আমার মেদি ভাব, প্রকৃতি ভাব। নরেন্দ্রের উঁচু ঘর, অখণ্ডের ঘর। গিরিশ বাহিরে তামাক খাইতে গেলেন। নরেন্দ্র ঠাকুরের প্রতি। গিরিশ ঘোষের সঙ্গে আলাপ হলো। খুব বড় লোক, মাস্টারের প্রতি আপনার কথা হচ্ছিল। ঠাকুর, কি কথা? নরেন্দ্র, আপনি লেখাপড়া জানেন না, আমরা সব পণ্ডিত, এই সব কথা হচ্ছিল। হাস্য। শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্র, পাণ্ডিত্য ও শাস্ত্র। মণিমল্লিক ঠাকুরের প্রতি, আপনি না পড়ে পণ্ডিত। ঠাকুর নরেন্দ্রাদির প্রতি, সত্য বলছি, আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি নাই বলে একটু দুঃখ হয় না। আমি জানি বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আবার গীতার সার কি? গীতা ১০ বার বললে যা হয় ত্যাগী ত্যাগী। শাস্ত্রের সার গুরু মুখে জেনে নিতে হয়, তারপর সাধন ভজন। একজন চিঠি লিখেছিল, চিঠিখানি পড়া হয় নাই, হারিয়ে গেল। তখন সকলে মিলে খুঁজতে লাগলো। যখন চিঠিখানা পাওয়া গেল, পড়ে দেখলে ৫ সের সন্দেশ পাঠাবে আর একখানা কাপড় পাঠাবে। তখন চিঠিটা ফেলে দিলে, আর ৫ সের সন্দেশ আর একখানা কাপড়ের জোগাড় করতে লাগলো। তেমনি শাস্ত্রের সার জেনে নিয়ে আর বই পড়বার কি দরকার? এখন সাধন ভজন। এইবার গিরিশ ঘরে আসিয়াছেন। ঠাকুর গিরিশের প্রতি, হ্যাঁ গা, আমার কথা সব তোমরা কি করছিলে? আমি খাই দাই থাকি। গিরিশ, আপনার কথা আর কি বলবো? আপনি কি সাধু? ঠাকুর, সাধু টাধু নয়, আমার সত্যিই তো সাধু বোধ নাই। গিরিশ, হজকিমিতেও আপনাকে পারলুম না। ঠাকুর, আমি লাল পেরে কাপড় পরে জয়গোপাল সেনের বাড়িতে গেছিলাম। কেশব সেন সেখানে ছিল। কেশব লাল পেরে কাপড় দেখে বললে, আজ বড় যে রং, লাল পেরের বাহার। আমি বললুম, কেশবের মন ভুলাতে হবে, তাই বাহার দিয়ে এসেছি। এইবার আবার নরেন্দ্রের গান হইবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তানপুরাটি পাড়িয়া দিতে বলিলেন। নরেন্দ্র তানপুরাটি অনেকক্ষণ ধরিয়া বাঁধিতেছেন। ঠাকুর ও সকলে অধৈর্য হইয়াছেন। বিনোদ বলিতেছেন, বাঁধা আজ হবে, গান আর একদিন হবে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন আর বলিতেছেন, এমনি ইচ্ছে হচ্ছে যে তানপুরাটা ভেঙে ফেলি। কি টং টং, আবার টানা টানা নেড়ে নুম হবে। ভবনাথ, যাত্রার গোড়ায় অমনি বিরক্তি হয়। নরেন্দ্র বাঁধিতে বাঁধিতে, সে না বুঝলেই হয়।
ঠাকুর সহাস্যে, ওই আমাদের সব উড়িয়ে দিলে। নরেন্দ্রের গান ও শ্রীরামকৃষ্ণের ভাবাবেশ, অন্তর্মুখ ও বহির্মুখ, স্থির জল ও তরঙ্গ। নরেন্দ্র গান গাইতেছেন, ঠাকুর ছোট খাটটিতে বসিয়া শুনিতেছেন, নিত্যগোপাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া শুনিতেছেন। এক, অন্তরে জাগিছ ওমা অন্তর যামিনী, কোলে করে আছো মোরে দিবস যামিনী। অন্তরে জাগিছ ওমা অন্তর যামিনী, কোলে করে আছো মোরে দিবস যামিনী। দুই, গাও রে আনন্দময়ীর নাম, ওরে আমার এক তন্ত্রী প্রাণের আরাম। তিন, নিবিড় আঁধারে মা, তোর চমকে ওর উপর আসে, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিচে নামিয়া আসিয়াছেন ও নরেন্দ্রের কাছে বসিয়াছেন, ভাবাবিষ্ট হইয়া কথা কইতেছেন। ঠাকুর, গান গাইব? থু থু, নিত্যগোপালের প্রতি, তুই কি বলিস? উদ্দীপনের জন্য শুনতে হয়, তারপর কি হলো আর কি গেল। আগুন জ্বেলে দিলে সে তো বেশ, তারপর চুপ। বেশ তো, আমিও তো চুপ করে আছি, তুইও চুপ করে থাক। আনন্দ রসে মগ্ন হওয়া নিয়ে কথা। গান গাইব? আচ্ছা, গাইলেও হয়। জল স্থির থাকলেও জল, আর হেললে দুললেও জল। নরেন্দ্রকে শিক্ষা, জ্ঞান অজ্ঞানের পার হও। নরেন্দ্র কাছে বসিয়া আছেন, তাঁর বাড়িতে কষ্ট, সেই জন্য তিনি সর্বদা চিন্তিত হইয়া থাকেন। তাহার সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল, এখনো সর্বদা জ্ঞান বিচার করেন। বেদান্তাদি গ্রন্থ পড়িবার খুব ইচ্ছা। এক্ষণে বয়স 23 বৎসর হইবে। ঠাকুর নরেন্দ্রকে এক দৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহস্রে নরেন্দ্রের প্রতি, তুই তো আকাশবৎ, তবে যদি ট্যাক্স অর্থাৎ বাড়ির ভাবনা না থাকতো, সকলের হাস্য। কৃষ্ণ কিশোর বলতো, আমি একদিন তার বাড়িতে গিয়ে দেখি সে চিন্তিত হয়ে বসে আছে, বেশি কথা করছে না। আমি জিজ্ঞাসা করলুম, কি হয়েছে গা, এমন করে বসে রয়েছ কেন? সে বললে, টেকসওয়ালা এসেছিল, সে বলে গেছে টাকা যদি না দাও তাহলে ঘটি বাটি সব নিলাম করে নিয়ে যাব। তাই আমার ভাবনা হয়েছে। আমি হাসতে হাসতে বললাম, সে কি গো, তুমি তো আকাশবৎ, যাক শালারা ঘটি বাটি নিয়ে যাক, তোমার কি? তাই তোকে বলছি, তুই তো এত ভাবছিস কেন? কি জানিস, এমনি আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অষ্টসিদ্ধির একটি থাকলে কিছু শক্তি হতে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধাইয়ের দ্বারা বেশ শক্তি, বল, টাকা এই সব হতে পারে, কিন্তু ঈশ্বরকে লাভ হয় না। আর একটি কথা, জ্ঞান অজ্ঞানের পার হও। অনেকে বলে অমুক বড় জ্ঞানী, বস্তুত তা নয়। বশিষ্ঠ এত বড় জ্ঞানী বশিষ্ঠ এত বড় জ্ঞানী পুত্র শোকে অস্থির হয়েছিল। তখন লক্ষ্মণ বললেন, রাম, এ কি আশ্চর্য, ইনি এত শোকার্ত? রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে, যার সুখ বোধ আছে তার দুঃখ বোধও আছে। ভাই, তুমি দুইয়ের পারে যাও, সুখ দুঃখের পারে যাও, জ্ঞান অজ্ঞানের পারে যাও। তাই তোকে বলছি, জ্ঞান অজ্ঞানের পার হও। জয় গুরু।